রাস্তার এই ভুল টোপোলজি আজই বাদ দিন। স্ক্রিনে বাজে রাস্তা দেখুন, পারফেক্ট রাস্তা দেখুন। 3ds Max 2027 কিভাবে একদম নিখুঁত এল এবং টি জাংশন সেটাই তৈরি শিখবো আজকের এই পার্ট 5-এ। 3ds Max এ আপনার রোড ইন্টারফেস গুলো কি রেন্ডারের পর আঁকাবাঁকা লাগছে? আজকের ভিডিওর প্রো টিপস গুলো দিয়ে খুব সহজেই তৈরি করুন একদম নিখুঁত এল ও টি জাংশন। রোড নেটওয়ার্ক ডিজাইনে 90% বিগিনার টোপোলজিতে ভুল করে। আজকের ভিডিওতে সেই সিক্রেট ওয়ার্কফ্লো জানাবো যা দিয়ে আপনিও বানাতে পারবেন পারফেক্ট ইন্টারফেস। তো চলুন শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, সেন্টার ইন্টারসেকশনটি যথাস্থানে বসানোর পর এখন আপনি এটিকে টেমপ্লেট হিসাবে ব্যবহার করে হাউজিং ব্লকের সীমানায় টি এবং এল জাংশন তৈরি করুন। আপনার বর্তমান প্রজেক্টের কাজ চালিয়ে যান অথবা হাউজিং ব্লকস রোড পেরিমিটার ডট ম্যাক্স নামের সিনটি ব্যবহার করুন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। কাজটি উপরের মাঝখানে টি জংশন দিয়ে শুরু করুন। একটি কপি তৈরি করতে শিফট মুভ ব্যবহার করুন, জুম ইন করুন এবং কপিটিকে সঠিক জায়গায় বসাতে কিবোর্ড থেকে স্ন্যাপ টুল এস চেপে এন্ড পয়েন্ট মোড ব্যবহার করুন। নিশ্চিত করুন যে নিচের কোণগুলো সঠিকভাবে বসেছে। এখন আপনাকে উপরের অংশটি এডিট করতে হবে। স্ন্যাপ মোড থেকে বের হয়ে আসুন। মডিফাই প্যানেলে কাজ করতে গেলে পলি মোডে যান। উপরের অংশটি গঠনকারী 5টি পলি ফেস সিলেক্ট করুন এবং সেগুলো ডিলিট করে দিন। এখন আপনি একটি টি ইন্টারফেস পেয়ে গেছেন, তবে রেফারেন্সের ঠিকঠাক মেলানোর জন্য আপনাকে এখনও এটিকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। বর্তমানে আনুভূমিক রাস্তাটিতে 4টি লেন রয়েছে, উভয় দিকে 2টি করে লেন, যার মোট প্রস্থ 14 মিটার। আপনার যা প্রয়োজন তা হলো কেবল বাম থেকে ডান দিকে একমুখী 3টি লেন। 3টি লেন মানে 10.5 মিটার। তাই বর্তমান রাস্তার প্রস্থ থেকে আপনাকে 3.5 অর 3.5 মিটার বা একটি লেন বাদ দিতে হবে। রিলেটিভ ট্রান্সফর্ম ব্যবহার করে ওই অবজেক্টের উপরের ভার্টিসেসগুলো সিলেক্ট করুন। নির্বাচিত ভার্টিসেসগুলোকে ওয়াই অক্ষে -3.5 মিটার ভ্যালু ব্যবহার করে নিচের দিকে সরান। আপনাকে এখনও টেক্সচারগুলো অ্যাডজাস্ট করতে হবে, আমরা একটু পরেই সেটিতে আসছি। প্রথমে আপনাকে স্টপ লাইনের জায়গাগুলো অ্যাডজাস্ট করতে হবে। বিকৃতি কমানোর জন্য এর মধ্যে 2টি এখন বর্গাকৃতির পরিবর্তে আয়তাকার হয়ে আছে। বিটম্যাপের সাথে মেলানোর জন্য আপনি সেগুলোকে বর্গাকার করবেন। একেবারে ডান দিকের 2টি ভার্টিসেস সিলেক্ট করুন এবং সেগুলোকে -3.5 মিটারের রিলেটিভ ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে বাম দিকে সরান। একইভাবে একেবারে বাম দিকের ভার্টিসেসগুলো সিলেক্ট করুন এবং সেগুলোকে 3.5 মিটার ডান দিকে সরান। এই কাজটি হয়ে গেলে আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এখন শুধু এই 2টি সেকশনে একটি ভিন্ন বিটম্যাপ অ্যাসাইন করা বাকি। আপনার 2-এ ডাবল লেনের পরিবর্তে একই দিকে চলমান 3টি লেনের জন্য একটি স্টপ লাইন প্রয়োজন। সেটি ম্যাটেরিয়াল এডিটরে অর স্লেট ম্যাটেরিয়ালে যান। অবজেক্টটিতে প্রয়োগ করা মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল ইতিমধ্যে রোডস ভিউতে প্রদর্শিত হচ্ছে। এই মুহূর্তে 3টি সাব ম্যাটেরিয়াল প্রয়োগ করা আছে। আপনি আগে যেভাবে সেগুলো সেট আপ করেছিলেন সে অনুযায়ী এই 3টি লেনের স্টপ লাইনের জন্য আপনাকে একটি নতুন সাব ম্যাটেরিয়াল যোগ করতে হবে। এর প্রপার্টিজ ডিলিট করতে সবার উপরে ম্যাটেরিয়াল নোডটিতে ডাবল ক্লিক করুন, সেটার নাম্বার বোতামে ক্লিক করুন এবং সংখ্যাটি 4-এ সেট করুন। এটি একটি নতুন স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নোড তৈরি করে, তবে আপনাকে
এটি সিলেক্ট করে ডিলিট করতে হবে। আপনি যা শুরু করেছিলেন তার সাথেই সামঞ্জস্য বজায় রাখতে হবে। আপনাকে এটিকে একটি আর্কেন ডিজাইন ম্যাটেরিয়াল দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আগের মতোই নতুন ম্যাটেরিয়ালটিকে একটি ম্যাট ফিনিশে সেট করুন এবং ভিউপোর্ট শেডেড হিসাবে প্রদর্শনের জন্য সেট করুন। এখন শুধু এর ডিফিউজ কালার ম্যাপ চ্যানেলে আপনি যে বিট ম্যাপটি যুক্ত করতে চান তা নির্দিষ্ট করা বাকি। এক্ষেত্রে ফাইলটির নাম হলো রোড ওয়ান ওয়ে ট্রিপল স্টপ জেপিইজি। খেয়াল রাখবেন যে এই বিট ম্যাপটি একটি সাদা সলিড লাইন দিয়ে তৈরি করা হয়েছিল। আপনি যখন পরবর্তীতে এই হাউজিং ব্লকটি টাইটেল করবেন তখন 3 লেনের রাস্তাগুলোর মাঝখানে ডবল লাইনের ডিভাইড তৈরি হবে। যেহেতু নতুন ম্যাটেরিয়ালটি আইডি নাম্বার 4-এ অ্যাসাইন করা হয়েছে, ভুল টেক্সচার যুক্ত দুটি বর্গক্ষেত্র সিলেক্ট করুন এবং সেগুলোকে আইডি নাম্বার 4-এ অ্যাসাইন করুন। এটি একটি জায়গার জন্য কাজ করলেও অন্যটির জন্য করছে না। ট্রাফিক ফ্লো বা যান চলাচল বাম দিক থেকে আসছে, তাই এখানে যেভাবে স্টপ লাইন দেখানো আছে তা রাখাটা যুক্তিসঙ্গত। তবে ডান দিকের অংশের জন্য আপনার একটি ভিন্ন ধরনের বিটম্যাপ প্রয়োজন, যেখানে 3টি লেনই থাকবে কিন্তু সাথে খণ্ডিত বা বিরতিযুক্ত ডিভাইড থাকবে এবং কোনো স্টপ লাইন থাকবে না। সুতরাং আগের মতোই একই পদ্ধতি ব্যবহার করে একটি নতুন সাব ম্যাটেরিয়াল যোগ করুন। এবার রোড ওয়ান ওয়ে ট্রিপল জেপিইজি নামের বিটম্যাপ ফাইলটির উপর ভিত্তি করে এটি তৈরি করুন। ভিউ পোর্টে সঠিক পলিগন সিলেক্ট করুন এবং এটিকে আইডি নাম্বার 5-এ সেট করুন। এখন এটি আগের চেয়ে ভালো দেখাচ্ছে, কিন্তু এটিকে 180 ডিগ্রি কোণে রোটেট করতে বা ঘোরাতে হবে যাতে সরল রেখাটি রাস্তার অন্য পাশে থাকে। আপনি একটি বিটম্যাপ লেভেলে করতে পারেন অথবা আপনি জিওমেট্রি আনর্যাপ করতে পারেন। সাময়িকভাবে স্লেট ম্যাটেরিয়াল এডিটর বন্ধ করে দিন এবং সাব অবজেক্ট মোড থেকে বের হয়ে আসুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, বিভ্রান্তি এড়াতে টি জংশনটিতে একটি আনর্যাপ ইউভিডব্লিউ মডিফায়ার প্রয়োগ করুন। আপনি ম্যাপ সিনস ডিসেবল বা নিষ্ক্রিয় করে দিতে পারেন। এই টিউটোরিয়ালে আপনার সেগুলো দরকার নেই। পলিগন মোডে গিয়ে আপনি যে পলিগনটি অ্যাডজাস্ট করতে চান তা সিলেক্ট করুন। ইউভি এডিটর ওপেন করুন, ফ্রিফর্ম মোডে ব্যবহার করুন। অ্যাঙ্গেল স্ন্যাপ চালু করা আছে কিনা তা নিশ্চিত করুন এবং ক্লাস্টারটিকে 180 ডিগ্রি ঘোরান। কাজ শেষ হলে ইউভি এডিটর ডায়ালগটি বন্ধ করে দিন এবং সাব অবজেক্ট মোড থেকে বের হয়ে আসুন। রাইট ক্লিক করুন এবং অবজেক্টটিকে একটি এডিটেবল পলিতে কনভার্ট করুন। ইউভিগুলো এখন জিওমেট্রিতে বেক করা হয়ে গেছে। এটি সম্পূর্ণ হওয়ার পর এখন আপনি এটিকে ব্যবহার করে একটি এল জাংশন তৈরি করতে পারেন। কর্নারটি সঠিকভাবে বসাতে স্ন্যাপ টুল ব্যবহার করুন। অপ্রয়োজনীয় পলিগুলো ডিলিট করে দিন এবং জিওমেট্রিকে কর্নার রেফারেন্স সঠিক আকৃতি দিতে রিলেটিভ ভার্টেক্স রিপ্লেসমেন্ট ব্যবহার করুন। এখন শুধু নিচের পলিগনটিকে সঠিক আইডিতে অ্যাসাইন করা বাকি। সঠিক স্টপ লাইন পেতে 4 নম্বর আইডি ব্যবহার করুন। এটি যথাস্থানে বসে গেলে আপনি এল এবং টি জংশন উভয়টি সিলেক্ট করতে পারেন এবং সেগুলোকে ওয়ার্ডের কেন্দ্রে মানে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড চারপাশে রোটেটের কপি করতে পারেন। এই জন্য নিশ্চিত করুন যে উভয়টি সিলেক্ট করা আছে এবং আপনি রোটেট মোডে আছেন। আরও নিশ্চিত করুন যে অ্যাঙ্গেল স্ন্যাপ চালু অর এনেবল করা আছে। এবার কোঅর্ডিনেট সিস্টেমটি ওয়ার্ল্ডে সেট করুন এবং অপশনটিকে রোটেট অ্যাবাউট দ্য টার্ন সেন্টারে সেট করুন। এই দুটি টুলের সমন্বয়ে আপনাকে 000 পয়েন্ট চারপাশে রোটেট করতে সাহায্য করবে। 90 ডিগ্রি মাইনাস বা 90 ডিগ্রিতে রোটেট করার সময় শিফট চেপে ধরতে ভুলবেন না। যখন আপনি ক্লোন অপশন ডায়ালগে পাবেন তখন 3টি কপির কথা নির্দিষ্ট করে দিন এবং ওকেতে ক্লিক করুন। পরিশেষে রাস্তার সব অংশগুলো সংযুক্ত অ্যাটাচড করা হবে, আর সে কারণে এক্ষেত্রে আমরা ইনস্ট্যান্স ব্যবহার করার ঝামেলা যাচ্ছি না। আপনার ফাইলটি সেভ করুন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। আপনি শিখবেন কিভাবে ইন্টারফেসগুলোকে ইন্টারসেকশন যুক্ত করে রাস্তার প্রসারিত অংশগুলোতে
তৈরি করতে হয়। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।